শীতকাল মানেই সবুজ শাকসবজির সমারোহ। শীতকালে তেমনি পালং শাকের রেসিপি তো বাড়িতে বাড়িতে হবেই। নমস্কার বন্ধুরা, আমি মিষ্টি। আজকের আমি শীতের সমস্ত সবজি দিয়ে পালং শাকের এক সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তাহলে রেসিপিটি শুরু করা যাক। কিভাবে আমি বানাই তোমরা মন দিয়ে দেখতে থাকো। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি পালং শাককে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে গাজর, মূলো, আলু, বেগুন, ফুলকপি, সিম, টমেটো সমস্ত কিছু আমি কিন্তু কেটে নিয়ে চলে এসেছি। তাহলে নেক্সট স্টেপে এবার চলে যাওয়া যাক। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে আমি এখানে কতগুলো বিউলির ডালের বড়ি প্রথমেই দিয়ে দিচ্ছি। বড়িটা একটু গরম হয়ে গেলেই একটু সর্ষের তেল দিয়ে আমি বড়িগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। বড়িটা দেখো একটু লাল লাল হয়ে ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবারে বড়িগুলো ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে বড়িগুলো ভেজে নিয়ে আমি তুলে নেব। আমি সমস্ত সবজিগুলো পর পর ভেজে নেব। তার জন্য কড়াইতে আবারও আমি 1.5 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে এখানে কেটে রাখা আলু দিয়ে দিলাম। আলুটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি কেটে রাখা মূলো। আলু মূলোটা এবার একসাথে মিশিয়ে নেব, নিয়ে কিছুক্ষণ ভেজে নেব। তোমরা চাইলে সবজিগুলো কিন্তু আলাদা আলাদা করে ভেজে নিতে পারো, কিন্তু একসাথে করে ভেজে নিলে কোনো সমস্যা কিন্তু হয় না। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর। গাজরও এবার এদের সাথে মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব। এইবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা একটু সবজিতে আগে থেকে দিলে কিন্তু তাড়াতাড়ি সবজিটা নরম হয়ে যায় এবং ভালোভাবে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো। এবার সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবজিগুলো কিছুক্ষণ একটু ভেজে নিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। 2 মিনিট বাদে ফিরে এলাম, ঢাকাটা খুলে নিলাম। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা সিম। শীতকালে এরকম সবুজ শাকসবজি কিন্তু প্রচুর পাওয়া যায়, তাই সমস্ত সবুজ শাকসবজি দিয়ে যদি পালং শাক রান্না করা যায় তাহলে কিন্তু হবে অত্যন্ত টেস্টি এবং অত্যন্ত সুস্বাদু, এবং এটা কিন্তু শরীরের পক্ষে খুবই স্বাস্থ্যকর। এবার এখানে অ্যাড করে দিচ্ছি ফুলকপি। এইভাবে সমস্ত সবজিগুলো কিন্তু আমি এক এক করে দিয়ে হালকা করে ভেজে নেব এবং যতটা সম্ভব সেদ্ধ হয়ে যায় সেটাই কিন্তু চেষ্টা করব। এবার সবকিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আবারও একটু আমি এখানে ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে আমি 2 মিনিট বাদে ফিরে আসছি। ফিরে এলাম, ঢাকাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছ সবজির কালার গুলো চেঞ্জ হয়ে গেছে এবং সবজিটা কিন্তু অনেকাংশেই সেদ্ধ হয়ে গেছে। সবজিগুলো কিন্তু খুবই হালকা আছে, হালকা ভাবে ভেজে নিতে হবে, বেশি লাল লাল করে পুড়িয়ে দিলে হবে না। এবারে আমি নামিয়ে নেব। আবারও গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে একটু সর্ষের তেল দিয়ে বেগুনগুলো দিয়ে দেব। বেগুনটা একটু আলাদা করে ভেজে নেওয়া ভালো, কারণ বেগুনটা খুবই নরম এবং তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবং বেগুনটা ভাজতে কিন্তু একটু তেল লাগে তার জন্য। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দেব সামান্য হলদি পাউডার। লবণ এবং হলুদটা বেগুনের সাথে এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে বেগুনটাকে এবার ভেজে নেব। দেখতেই পাচ্ছ বেগুনটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। এবারে কড়াইতে আবার 2 চামচ মতো আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি ফোড়ন। প্রথমে দিলাম শুকনো লঙ্কা, একটু মেথি আর কালো জিরে। এই রেসিপিতে মেথির কিন্তু ফ্লেভারটা খুবই টেস্টি হয় দিলে।
এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি একটুখানি হিং। যেহেতু এটা নিরামিষ রেসিপি, এর ফ্লেভারটা কিন্তু অনেকটাই ভালো আসে, পছন্দ না হলে স্কিপ করতে পারো। এবারে একটু ভেজে নিচ্ছি ফোড়নটা। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে এখানে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিচ্ছি, আর আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। এবার সবকিছু একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব, যতক্ষণ না আদার একটা কাঁচা স্মেল চলে যায় ততক্ষণ অবধি। ভালোভাবে সবকিছু ভাজা হয়ে গেছে। এবারে এখানে কেটে রাখা পালং শাক দিয়ে দিচ্ছি। পালং শাকটা ছোট বড় যে যেমন করে কাটতে পারো, কোনো অসুবিধা নেই। পালং শাক এমনিতেই তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায়। এবার সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইবারে এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু হলদি পাউডার, আর একটা গোটা টমেটো যেটা কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এবার সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবুজ শাক সবজি সবারই কিন্তু খাওয়াটা খুবই দরকার শরীরের পক্ষে, তাই পালং শাক খাওয়াটাও কিন্তু খুবই হেলদি। কিন্তু যাদের শরীরে ইউরিক অ্যাসিড বেশি আছে তারা কিন্তু একটু কম খাওয়াটাই ভালো। একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখতেই পাচ্ছ কতটা জল বেরিয়ে গেছে। আলাদা করে আর কিন্তু জলের দরকার নেই, যা জল বেরিয়ে গেছে তাতেই কিন্তু সমস্ত সবজিগুলো ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে। এবারে এখানে ভেজে রাখা সমস্ত সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। শীতকালে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে কিন্তু জাস্ট জমে যাবে। এবং এরকম একটা হেলদি রেসিপি সবার কিন্তু খাওয়া উচিত। বাচ্চারা শাক খেতে পছন্দ করে না, তাদের যদি এইভাবে দেওয়া যায় তাহলে কিন্তু খেতে খুবই পছন্দ করবে। এবার সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ রান্নাটা কিন্তু একদমই হয়ে গেছে মাখো মাখো। জল যেটা এক্সট্রা বেরিয়েছিল সেটা কিন্তু ড্রাই হয়ে গেছে এবং সবজিগুলো কিন্তু ওতেই সেদ্ধ সুন্দরভাবে হয়ে গেছে। এরকম একটা হেলদি রেসিপি সবারই বাড়িতে বানিয়ে খাওয়া উচিত। আমি জানি অনেকের বাড়িতে এটা হয়, তবুও আমি আমার মতো করে বানালাম। আমি যেভাবে বানিয়েছি প্লিজ একবার ট্রাই করে দেখো। আমি এখানে সামান্য চিনি আর ভেজে রাখা বড়িটা দিয়ে দিলাম। বড়িটা আগে থেকে দিয়ে দিলে নরম হয়ে যায়, অতটা ভালো লাগে না, তাই শেষের দিকে দেওয়াটাই কিন্তু খুবই ভালো। এবার সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে এসেছে। এবারে সব শেষে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলের ফ্লেভারটা কিন্তু দিলে রান্নার টেস্টটা অনেকটাই বেড়ে যায়। আমার আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। এবার সবকিছু দেখো আবারও একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে সার্ভ করে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি। শীতের সমস্ত সবজি দিয়ে পালং শাকের এক নিরামিষ হেলদি এবং টেস্টি রেসিপি একদম কিন্তু রেডি। আমি সার্ভ করে নিয়েছি। গরম গরম ভাতের সাথে রুটির সাথে কিন্তু জাস্ট জমে যাবে। আমি যেমন করে বানালাম একবার তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো এবং কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। একটু ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আমার চ্যানেলের নতুন এবং পুরনো বন্ধু সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন কোনো এক রেসিপির সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় হাসতে থেকো। টাটা।